তুমি তো বলছিলে তোমার মেয়ে নাকি কোনো কাজে আটকে গেছে, কিন্তু আমার তো মনে হচ্ছে ও কোনো পরপুরুষের সঙ্গে সময় কাটিয়ে এলো। দিদি, এভাবে আমার মেয়েটাকে সন্দেহ করবেন না। আপনার বাড়ির বউ হতে চলেছে ও। এখনো তো হয়নি না, আর যতক্ষণ না আমি এই শার্টটার গল্পটা জানবো বিয়েও দেব না। যে মেয়ে নিজের ওড়নাটুকুও সামলাতে পারে না, সে আমাদের সংসার কি করে সামলাবে? উত্তর দে। মা, ওই জুতো বিক্রি করতে গিয়েছিলাম না, ওখানে ত্রিশলা মেম সাহেবের সঙ্গে দেখা। আমার ওড়না কিনবেন বলে জেদ করতে শুরু করলেন, তাই আমি বা আমার হবু বৌমা, বা ওড়না মেয়েদের সম্মান রক্ষা করে, তুমি সেটা 2 পয়সার জন্য বেচে দিলে? না, এরকম নয়। দরকার নেই এমন টাকার। কেন বিক্রি করলি বল? মা, তোমার জন্য করেছি। আমার জন্য? নিয়ে এসেছিস? বাবা বলতো না মা, যে গয়না মেয়েদের অহংকার হয়। তোমার এই দুল দুটো বাবা খুব পছন্দ করত, আর আমার বিয়েতে তুমি যদি খালি কানে থাকতে তাহলে কি আমার ভালো লাগতো বলো? দেখলেন তো দিদি, আমার মেয়ে বাড়ির সম্মান নষ্ট করেনি, বরং বাড়ির সম্মান ফিরিয়ে এনেছে। এটা আমার কানের দুল বন্ধক রেখেছিলাম মেয়ের বিয়ের জন্য, আর মেয়েটা নিজের ওড়না বিক্রি করে মায়ের কানের দুল ফিরিয়ে এনেছে। ভাবার বিষয় আছে দিদি, যে মেয়েটা নিজের মায়ের জন্য নিজের ওড়না বিক্রি করতে পারে, সে নিজের শ্বশুর বাড়ির জন্য কি না করতে পারে। বাবা মা তার মেয়ের বিয়ে মাথা নিচু করে দেয়, কিন্তু আমি আমার মেয়ের বিয়ে মাথা উঁচু করে দেব। আরে আপনার গর্ব করা উচিত যে আমার মেয়ে আপনাদের বাড়ির বৌমা হবে। অনুরোধ করছি আপনাকে, আপনাদের বাড়ির বৌমা হতে চলেছে। যা তুই তৈরি হয়ে নে। হ্যাঁ, এখনো সময় আছে বৌদি, এই বিয়ে বন্ধ করে দাও। দেখো, পণ্ডিত মশাই কখনো ভুল কুষ্টি দেখতে পারে না, আর এমনিতেও আশীর্বাদ। এই আশীর্বাদ তো অবশ্যই হবে দিদি। যদি ওদের ভাগ্যে দেখা না হওয়ার থাকতো তাহলে আজকের এই অনুষ্ঠানটা হতো না। এখনো পর্যন্ত আশীর্বাদ হয়নি কিন্তু বৌদি, বিধির বিধান তুমি খণ্ডাতে পারো না। আমি আবিরের জন্য বিধির বিধান অবধি পাল্টে দেব, আর এই সম্পর্কের জন্য যদি ত্রিশলার কোনো ক্ষতি হয় তাহলে ওকে মৃত্যুর মুখ থেকেও টেনে নিয়ে আসবেই করুণা। ত্রিশলা, মা কি হয়েছে বলো? কি হয়েছে বলো? বলো না মা, কি হয়েছে? আমার স্টেজ 4 ক্যান্সার মা। কি? হোয়াট রাবিশ, কি বলছো তুমি এসব? আমার মেডিকেল রিপোর্টস আপনার অ্যাসিস্ট্যান্টই দিয়েছে। মা, তুমি একবার ভালো করে চেক করে দেখো তো। মা, এটা তোমার রিপোর্টস নয়, দেখো এই কোনো বিধির নাম লেখা আছে। ওকে। কি দিদি, আপনি কি ধরনের লোকেদের অ্যাপয়েন্ট করে রেখেছেন? এটা কি করে হতে পারে? আমাদের ভুল হয়েছে সেটা মানছি, কিন্তু সেটা পরে দেখা যেতে পারে। এখন আপনারা এত টেনশন নিচ্ছেন কেন? আপনারা অন্তত হাসি খুশি থাকুন। কিচ্ছু হয়নি আমার এই মিষ্টি মেয়েটার।
মৃত্যু এসে দাঁড়িয়েছে কোনো এক বিধির দরজায়। ওর মৃত্যু তো বিধানে লেখা আছে। আমার ত্রিশালা একদম ঠিক আছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ ভগবান। কিন্তু এই বিধি নামের যেই হোক না কেন, তাকে রক্ষা করো। এখন মাথা ঘোরাও শুরু হলো। রক্ত, দুর্বলতা, জ্বর পর্যন্ত তো ঠিক ছিল, এখন আবার রক্ত। এটা আবার কবে থেকে বেরোতে শুরু করলো? ব্লাড টেস্টের রিপোর্টও তো এখনো আসেনি। না না, মা যেন জানতে না পারে। মা জানবে না কিছু। আরে মা, তোর এখনো হয়নি? কি সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে, খুব সুন্দর। সোনা, তোর যেন কারোর নজর না লাগে। সোনা, ওই হোটেলে গিয়েছিলাম না, তখন থেকেই মনে হচ্ছে আমিও তোর বিয়েতে চারিদিকটা সাজাবো। জানিস তো, তোর বাবা যদি আজ বেঁচে থাকতো তাহলে তোর বিয়ে ধুমধাম করে দিত। অনেক শুভেচ্ছা। আমাদের পরিবারের জামাই হওয়ার জন্য প্রথম নিয়ম পালন এটা। চলো চল মা। মা, তুমি পৃথিবী আমার। তুমি যদি সাজো তাহলে আমার মনে হবে যেন গোটা ঘর সাজানো হয়েছে। সোনা, আমাকে সাজাতে হবে না, আজ তোর গায়ে হলুদ। জানিস তো, আজ আমি খুব খুশি। ওড়না বিক্রি করে যদি আমার কানের দুল ফিরিয়ে না আনতিস তাহলে তোর বিয়েতে পনিরের তরকারি হতো। তুমি ছাড়ো না ওইসব, তোমার একটা জিনিস দেখানোর আছে। চলো আমার সাথে। চলো না। আরে কি হলো? তুমি এই জুতোগুলো কেন পরছো না? পরবো না। কিন্তু কেন? তুমি নিজে স্পেশাল অর্ডার দিয়ে নিজের পছন্দ মতো বানিয়েছো ত্রিশালা। হ্যাঁ, বানিয়েছিলাম, কারণ আমি আমার নতুন জীবনে পদার্পণ করতে চেয়েছিলাম, তোমার সাথে করতে চেয়েছিলাম, তোমার নামের সাথে। কিন্তু এখন এই জুতোগুলোর সাথে ওই 2 টাকার মেয়ের একটা স্মৃতি জড়িয়ে গেছে। দেখো, আমাদের এখানকার পরম্পরা, নতুন যে বউ আসে সে এই জুতো পরে। একদম চোখ খুলবে না যতক্ষণ না আমি বলছি। তোমায় কিন্তু আমার দিবি। হ্যাঁ, আস্তে আস্তে বসো। আরে বাবা, এবার দেখো তোমার হাওয়া মহল। কোথায়? এদিক ওদিক কি দেখছো? এবার দেখো। এ কি, ছাদটা তো বৃষ্টিতে ভেঙে গিয়েছিল, কি করে ঠিক হলো? আমি ঠিক করিয়েছি। হ্যাঁ, ঠিক করানোর মতো টাকা ছিল না, তাই ভাবলাম যে হাওয়া মহলের ফটো লাগিয়ে দিই একটা।
আর যখন আমি থাকবো না তখন গরমকালেই হাওয়া মহলের মজা নিও। সোনা, হাতটা দে তোর। আগে আমাকে এটা বল, এটা সারানোর টাকা কোথা থেকে পেলি তুই? মা, তোমার থেকে লক্ষ্মীর ভাঁড়টা লুকিয়ে রেখেছিলাম। 6 মাস ধরে টাকা জমাচ্ছিলাম আমি। হায় রে, আরে তোর কাছে এত টাকা ছিল যখন, তাহলে এটা কেন সারালি? ওই টাকা দিয়ে পনিরের তরকারিটা হয়ে যেত। কিছুই ভাবিস না তুই? বরযাত্রীদের খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই আমার। শুধু আসছে বর্ষাকালে আমার মায়ের ঘরের ছাদ থেকে যেন জল না পড়ে, ব্যাস। এই দেখো, কোথায় আমি ছাদ থেকে জল পড়া আটকাচ্ছি, আর এদিকে কিনা আমার মায়ের চোখ থেকে জল ঝরে যাচ্ছে। আরে সব জল এখানেই ঝরে দিলে আমার বিয়ের পর জল আনবে কোত্থেকে? চুপ, তুমি চলো আমার সাথে, না হলে পরে আবার বলবে সমস্ত আত্মীয়রা আমার গায়ে হলুদের জন্য অপেক্ষা করছে। চলো। দাঁড়া তুই, আমার সোনা, চল। হে ভগবান, এসব ঠিক হচ্ছে না। অঘটন ঘটতে চলেছে, শোনোয় না? অনেক বড় অঘটন। কি বলেছিলাম আপনাদের আমি? আমার ছেলের খুশির জন্য আমি সব সীমা পার করতে পারি। কুষ্ঠিতে তো এটাই লেখা ছিল যে আবির আর ত্রিশলা কখনো এক হবে না। দেখুন আপনারা, ওরা আজকে এক হতে চলেছে। ত্রিশালা, আরে কি হলো তোমার? ত্রিশালা, তুমি কি হয়েছে মা? কই দেখি, দেখাও, আমি দেখছি। আমি জুতোটা খুলে দিচ্ছি। আমার বিয়ে হয়ে যাক, এটাই স্বপ্ন ছিল আমার মায়ের। আমি চলে গেলে মা পুরো একা হয়ে যাবে। তাও দেখো কত খুশি। কিন্তু মা, আমার বিয়ে হয়ে গেলেও এমন ব্যবস্থা করে যাব যাতে আমি না থাকলেও তোমার কখনোই কোনো অসুবিধা হবে না। এখানটায় বসো, আমি এক্ষুনি দেখছি। হে ভগবান, জানি না আমার বাচ্চার ওপর কার নজর পড়লো। প্রথমে ওই ঝড়, তারপরে ওই ভুল রিপোর্টস, আর এখন এটা দেখুন। আজ এইরকম একটা শুভ মুহূর্তে এইরকম অলক্ষণে ঘটনা। আজ পর্যন্ত ওর পায়ে আমি একটা কাঁটা অবধি ফুটতে দিইনি, আর আজ ওকে একটা বিছে কামড়ে দিল। যার জন্য আজকে আমার মেয়ে কষ্ট পেয়েছে, তাকে আমি ছেড়ে কথা বলবো না। আমি শুধু এইটাই বুঝতে পারছি না, নতুন জুতোর মধ্যে বিছে এলো কিভাবে। চিন্তা করার কোনো দরকার নেই, ত্রিশালা এখন ঠিক আছে, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। এবার তো বিছে কামড়াবে। আর ত্রিশালাকে দেখে তোমার একটু কষ্ট হবে আবির, কিন্তু তুমি ভাবতেও পারছো না আমি তোমার কুষ্ঠিতে রাহু হয়ে বসে আছি। এটা নিশ্চয়ই ওই মেয়েটাই করেছে। আমি দেখেছিলাম ও আবিরের কাছে আসতে চাইছিল, আর তারই প্রতিশোধ নিয়েছে ওই। ত্রিশালা, আমার মনে হয় না যে ও এত বড় একটা অপরাধ। আবির প্লিজ, আমি তোমাকে তখনই বলেছিলাম যে তুমি কিন্তু মানুষ চেনো না। তুমি নিজেই ভাবো আর কে আমাকে এভাবে কষ্ট দিতে চাইবে? তুমি রাজ পরিবারের,
ওই সামান্য একটা মেয়ে, দেখো ওই মেয়েটা আমার মেয়ের সাথে কি কি করলো, আর তুমি সবকিছু চুপচাপ দেখবে নাকি? আমি যদি তোমার জায়গায় থাকতাম না, তাহলে ওই মেয়েটার এমন অবস্থা করতাম, ও স্বপ্নেও ভাবতে পারতো না আমার সাথে কি করতে চেয়েছে। তুমিও কি আমাকে ততটাই ভালোবাসো যতটা আমি তোমাকে বাসি? দেখো, আমায় আমার ভালোবাসা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু ওই মেয়েটা যদি এটা করে থাকে তাহলে এর শাস্তিও পাবে। শোনো মা, আজ যা কিছু ঘটেছে মনে করে সেসব আমি ভুলে গেছি। এবার আমাদের ঘরের ওড়না তোমার মাথায় দিয়ে দিলাম, এটা যেন আর মাথা থেকে না নামে, বুঝলে? আর হ্যাঁ, টাকার জন্য এটা আবার বেচে দিও না। আজ থেকে তোমার বাইরে ঘোরাফেরা বন্ধ। আমাদের ঘরের মেয়ে বউরা এইভাবে বাইরে ঘুরে বেড়ায় না। আর হ্যাঁ, বিয়ের পর একটা মেয়ের এই ওড়না শুধু তার স্বামী খুলতে পারে। আমি ভেবেছিলাম তোমার মন খুব ছোট, কিন্তু তুমি তো সব সীমা ছাড়িয়ে গেছো। ত্রিশালার সঙ্গে তুমি এরকম কেন করেছো? তোমার সাহস কি করে হলো? কেন করেছো তুমি এসব? এসব কি হচ্ছে কি মেয়ে? আর এই ছেলেটাকে, ও তোমার কাছে এসছে কেন? আর কোন অধিকারে ও তোমাকে ছোলো? আগে উনি সাহেব বাবু, টিলার ওপরে হোটেলে আজকে আশীর্বাদ হচ্ছে না। দেখো, এই আশীর্বাদ আজকে হচ্ছে না, সেটা তোমার জন্যে। আমি ত্রিশালার হাতে আংটি পরাতেই যাচ্ছিলাম, কিন্তু সেটা আমি পরাতে পারিনি, শুধু তোমার জন্যে। আমি এমন কি করেছি? দেখো, একদম মিথ্যে কথা বলবে না তুমি। তুমি গিয়েছিলে না ওর পায়ে জুতো পরানোর জন্য, কিন্তু তুমি অভদ্রতা করায় ও জুতো পরতে চাইনি, সেই জন্যে তুমি ওর জুতোর মধ্যে বিছে দিয়ে দিয়েছো। আর সেই বিছেই ওকে কামড়েছে। কেন করেছো তুমি এসব? সাহেব বাবু, মা জগদম্বার দিব্যি, আমি এসব কিচ্ছু করিনি। দেখো, মিথ্যে দিব্যি দিলে তোমার মিথ্যেটা সত্যি প্রমাণিত হবে না। সাহেব বাবু, আপনি ভুল করছেন। স্বীকার করো, এসব তুমিই করেছো। আপনি খুব বড় ভুল করছেন সাহেব বাবু। আবির, ওরা ভীষণ চালাক হয়, ওরা এরকম সহজ কথায় মানবে না। অফিসার, এইটা ওই মেয়েটা যে আমার মেয়ের প্রাণ নেওয়ার চেষ্টা করেছে। অ্যারেস্ট হার নাও। আপনাদের কোথাও ভুল হচ্ছে। আজ আমার মেয়েটার গায়ে হলুদ। দেখুন, ওকে প্লিজ এই মুহূর্তে এখান থেকে নিয়ে চলে যান। আরো যতই নাটক করুক না কেন, ওকে আপনারা ছাড়বেন না। সোনা, 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 আমি আপনার কাছে হাত জোড় করছি, আমার মেয়েটা কিছু করেনি। ওদের আটকান না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। সোনা, সোনা, ওর আজকে গায়ে হলুদ। সোনা, সোনা, আমাকে ছেড়ে দিন, মাকে ছেড়ে দিন, মা, সোনা, কেউ ওদের আটকাও। আমি মানছি যে এই মেয়েটা ক্ষমার যোগ্য নয়, কিন্তু এই পুলিশ, জেল আর এসব কিছু একটু বেশি হচ্ছে না? আবির বাবা, তুমি খুব সরল মনের মানুষ। এই লোকদেরকে আমি খুব ভালো করে চিনি, আর এদেরকে এইভাবেই কন্ট্রোল করতে হয়। তুমি এখন ত্রিশালার কাছে যাও, ওর তোমাকে এই মুহূর্তে খুব প্রয়োজন।
দারোগা সাহেব, দারোগা সাহেব, দারোগা সাহেব, মায়ের সাথে আমার কথা বলিয়ে দিন, না হলে মায়ের শরীর খারাপ হয়ে পড়বে। শুধু একবার, দারোগা সাহেব, দারোগা সাহেব। জানি না কেঁদে কেঁদে মায়ের এখন কি হাল হয়েছে। মা জগদম্বা, তুমি খেয়াল রেখো মায়ের। দারোগা সাহেব, আমার জল তেষ্টা পেয়েছে, একটু জল দেবেন, গলা শুকিয়ে যাচ্ছে। দারোগা সাহেব, দারোগা সাহেব। মেম সাহেব, আপনি কি ভেবেছিলি তুই? কি ভেবেছিলি? হ্যাঁ, যে আমাকে আঘাত দিয়ে বেঁচে যাবে তুই? এমনিতে তো আমি খুব একটা রাগ করি না, কিন্তু জানি না তোর সাথে আমার কোন জন্মের শত্রুতা, যে তোকে দেখলেই আমার মাথায় রক্ত উঠে যায়। কিছু একটা আছে তোর মধ্যে যেটা আমি সহ্য করতে পারি না। আর আমি কাউকে হিংসা করি না। ইচ্ছে তো করছে তোমাকে ছটফট করে দেখতে দেখতে মেরে ফেলি আমি। কিন্তু তারপর আমি ভাবলাম যে তোর নোংরা রক্ত দিয়ে আমি আমার হাতটা নোংরা করব কেন? এখানেই থাকো সারা জীবন, এটাই শাস্তি তোমার। রানা সাহেবের সঙ্গে তোমার বিয়ে কখনো হবে না। রানা সাহেব আমার, উনি জন্মেছেন শুধুমাত্র আমাকে বিয়ে করার জন্য। ত্রিশালা, আবির, বাবা ত্রিশালা কোথায় গেল? ও তো ঘরেও নেই, আমি বাথরুমে চেক করলাম, ওখানেও নেই। এক্ষুনি তো এখানেই ছিল মা, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, কোথায় গেল? আমি বেয়ানকে একবার ফোন করি। হ্যালো বেয়ান, ত্রিশালা আছে ওখানে আপনার সঙ্গে? ও কি হলো মা, কোথায় ও জানতে পারলে কিছু? জুতো বানায় যে মেয়েটা, তার সঙ্গে দেখা করতে গেছে। দেখা করতে গেছে? মেম সাহেব, মেম সাহেব, আমি কিচ্ছু করিনি, আমার কোনো ভুল নেই। আমি আপনাদের বিয়ে কেন ভাঙবো?
তুই খেলবি আমার সাথে? কেউ বাঁচাতে পারবে না। নমস্কার দিদি, নমস্কার। নমস্কার বড় দিদি। আপনাদের দুজনের কোথাও ভুল হচ্ছে। আমার মেয়ে কিছু করেনি। আজ ওর বিয়ে, বাড়ির লোকেরা, শ্বশুর বাড়ির লোকেরা, আত্মীয় সবাই এসে গেছে। ঠিক সময় না পৌঁছলে বদনাম হয়ে যাবে, তারপর আর বিয়ে হবে না ওর। হাত জোর করছি, আমি পায়ে পড়ছি। না মা, কিভাবে ক্ষমা করবো ওকে? তোমার মেয়ে না নিজের ভুল স্বীকার করছে, তার উপর আবার তর্ক করছে। ও আমার সম্মানে আঘাত দিয়েছে। হ্যাঁ, কিন্তু একটা উপায় আছে যেটাতে আমি ওকে ক্ষমা করতে পারি। কি দিদি? ওর হয়ে তুমি আমার পা ধরে নাক্ষত দিয়ে ক্ষমা চাইবে। এইটুকু ব্যাপার দিদি, এটা তো আমি করতেই। মা না, না মা, তুমিই বলো না যে সম্মান প্রাণের থেকে বেশি বড়, কিন্তু আমার সম্মান আমার মায়ের থেকে বড় নয়। আমি তোকে এখান থেকে বের করব, চুপ করে থাক। না মা, মেম সাহেব, আমার কোনো ভুল ছিল না, আর আমি আপনার জুতোয় কাঁকড়া বিছিয়ে দিইনি। কিন্তু আমি আপনার কাছে ক্ষমা চাইব, মাথা নিচু করে নাক খত দিয়ে, যাতে আমার মাকে আপনার সামনে মাথা নত করতে না হয়। তাহলে নিচু হও, পায়ের ঠিকানা চাই তোমার। মেম সাহেব, আমায় ক্ষমা করে দিন আপনি। তোমার নাক এখনো আমার পা ছোঁয়নি। কি বলেছিলিস তুই? আবির আমার নয়, তোর? সেটা আমি এই জন্মে কেন, পরবর্তী 7 জন্মেও হতে দেব না। দিদি চলুন আপনি। হ্যাঁ, ওকে বাইরে বের করতে চান তো? আসছি আমি। হ্যাঁ দিদি। বৌদি, আবির আর ত্রিশালার বিয়ের স্বপ্ন দেখা বন্ধ করো। এবার অন্তত বিশ্বাস করো, আংটি পরানোর 1 সেকেন্ড আগে ত্রিশালাকে কাঁকড়া বিছে কামড়ে দিল। এই বংশেরই পূর্বপুরুষদের কোষ্ঠী না মিলিয়েই একটা বিয়ে দেওয়া হয়েছিল। কুমার আদিনাথ শাহ আর শগুনার বিয়ে। আদিনাথ শাহ তারপর খুব একটা বেশি দিন বেঁচে ছিল না, কিন্তু আর সেদিন থেকে একটা অভিশাপ নেমে এসেছে এই পরিবারের উপর। প্রত্যেক প্রজন্মে বড় ছেলের উপর বিপদ নেমে আসে। নিশান্তের বাবার আমার সব থেকে ভালো বন্ধু রাজেশের প্রাণও এই একই অভিশাপের কারণে গেছিল। আর পরের প্রজন্মের বড় ছেলে আমাদের আবির। ওই মেয়েটাকে ক্ষমা চাই, এই ব্যাপারটা শেষ করতেই হবে।
না হলে ত্রিশালা শান্ত হবে না। স্যার, ত্রিশালা কোথায়? উনি তো এক্ষুনি বসুন্ধরা দেবীর সঙ্গে বেরোলেন। কেসটা এখন শর্টেড তো? হ্যাঁ আবির বাবু। ওই মেয়েটা এখন কোথায়? প্রথম থেকে ওর উপর থেকে অভিশাপ কাটছে না। আবিরের মঙ্গলের জন্য এই বিয়েটা আটকে দাও। আবিরের ভালোর কথা বলছো তুমি, তাই না? আমিও তো সেটাই চাই। আবিরের জীবন, আবিরের খুশি, সমস্ত কিছু ত্রিশালার সঙ্গে জুড়ে আছে। বসুন্ধরা দেবীর মেয়ে ত্রিশালা, এত বড় বংশের সঙ্গে আতিথেয়তা হবে আমাদের, আশীর্বাদ হয়ে গেছে। যদি এই সম্পর্কটা ভেঙে যায় তাহলে কি উনি অপমানিত বোধ করবেন না? আর অপমানিত বোধ করে উনি যদি আবিরের কিছু করে বসেন, তাহলে কি আবিরকে বিপদ থেকে বাঁচাবে না? না না, একদম না। কাল যা কিছু হলো তারপরে আমার মনে হচ্ছে এই কুষ্ঠিতে নিশ্চয়ই গন্ডগোল আছে, আর এই দোষ কাটানোর জন্য সমাধান তোমাকেই খুঁজতে হবে। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, এই মেয়েটার হাত থেকে তো অনেক রক্ত বেরোচ্ছে। এ কি অবস্থা হয়েছে ওর? তুমি কথা বলো, তুমি কথা বলো প্লিজ। কেউ কারোর সঙ্গে এরকম কি করে করতে পারে? চোখ খোলো, তোমার কোনো ক্ষতি হতে দেব না। চোখ খোলো, চোখ খোলো তোমার। রানা সাহেব, আপনি যান রানা সাহেব। ওরা আমাকেও মেরে ফেলবে। যদি আপনি এখানে থাকেন আপনাকেও মেরে ফেলবে। তোমার কোনো ক্ষতি হতে দেব না। না তোমার কিছু হবে আর না আমার কিছু হবে। ওদের আমি সামলাবো। ভানুমতি, চোখ খোলো, চোখ খোলো ভানুমতি, চোখ খোলো তুমি। আপনারা মেয়েটার কি অবস্থা করেছেন? আপনারা কি মানুষ নাকি অন্য কিছু? ও যে অপরাধী করুক, আপনারা কে ওকে শাস্তি দেওয়ার? সামনে থেকে সরে যান, সরুন। বাধা তো তুমি দিচ্ছ। স্বামী মরে গেছে ওর, এখন ওর কপালে মৃত্যুই লেখা আছে। আমি দেখতে চাই এর গায়ে কে হাত দেয়। ওকে কিছু করার আগে তাকে আমার তলোয়ারের সম্মুখীন হতে হবে। ওকে নিয়ে যাচ্ছি আমি এখান থেকে। ওকে ডাক্তার দেখাতে হবে। ওর কেস আপনারা এখানেই শেষ করে দিন। তুমি একদম চিন্তা করবে না। আমার মা হলেন একজন ডাক্তার, তোমার কিচ্ছু হবে না। সরে যান সামনে থেকে। মা কোথায় তুমি? কোথায় মা? আমি ভাবতেই পারছি না আবির, এটা জেনেও যে ওর জন্য আমার এই অবস্থা হয়েছে, তুমি ওকে বাড়িতে নিয়ে এলে। ত্রিশালা, তুমি ভুল বুঝছো। তুমি আর আমি একসঙ্গে আছি তা শুধুমাত্র ওর জন্য। আবির প্লিজ। আমি জেলে গিয়েছিলাম, ওখানে গিয়ে জানতে পারলাম এর সঙ্গে তোমার নাম জড়িত, আর আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। ওখানে গিয়ে দেখলাম এই মেয়েটার সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে যা কেউ কারোর সঙ্গে করে না। যদি আমি জানতে পারি এটা কে করেছে, তাকে আমি নিজে হাতে মেরে ফেলবো। আবির যদি জানতে পারে যে এসব আমি করেছি, তাহলে আমার উপর রেগে যাবে। আমাকে এই ব্যাপারটা সামলাতে হবে। তুমি ঠিকই করেছো ওকে এখানে নিয়ে এসেছো। মা কোথায়? উনি বাইরে গেছেন, ওনার আসতে একটু সময় লাগবে। তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। আমি একটা কাজ করে অন্য ডাক্তার নিয়ে আসি, ততক্ষণ তুমি এর খেয়াল রাখবে। ঠিক আছে, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি।
রানা সাহেবের সঙ্গে তোমার বিয়ে কখনো হবে না। উনি জন্মেছেন শুধুমাত্র আমাকে বিয়ে করার জন্য। মেম সাহেব, আমি এখানে এখানে কি করে? মেম সাহেব, কি বোকা না তুমি, নাকি একটু বেশি চালাক? যে আঘাত আমি তোমায় দিয়েছি সেই ক্ষতকে হাতিয়ার করে তুমি আমার হবু বরের কাছ থেকে সমবেদনা পেতে চাইছো? যার থেকে দূরে থাকার জন্য আমি তোমার হাত কেটেছিলাম তারই কোলে করে তুমি এখানে চলে এলে। মেম সাহেব, আপনি ভুল বুঝছেন। আমি এরকম কিচ্ছু করিনি। আমি শুধু আমার মায়ের কাছে যেতে চাই। আজকে আমার বিয়ে। আমার মায়ের একটাই স্বপ্ন যে আমার বিয়ে হয়ে যাক। যেতে দিন আমায়। নিজের মায়ের স্বপ্ন নিয়ে তো অনেক চিন্তা করে দেখছি। আমার স্বপ্নের কি? বাড়ি যেতে চাও তো তুমি? দাঁড়াও, বাড়ি পাঠাচ্ছি তোমায়, বড় বাড়ি। হ্যালো, হ্যাঁ আমি বলছি। তোমার সাহস হয় কি করে এই মেয়েটাকে আবার এখানে পাঠানোর? এক্ষুনি আমাদের ফার্ম হাউসে এসো আর ওকে এখান থেকে নিয়ে যাও। ম্যাডাম, আপনার ফিয়ান্সি বেল করিয়েছে বিধি বানসালের। আমার কিচ্ছু যায় আসে না যে বিধি। কি নাম বললে তুমি? বিধি? এটা তো মা তোমার রিপোর্টসই নয়। এই দেখো, কি এক বিধির নাম লেখা আছে। কি নাম তোমার? বিধি? তুমি কি মায়ের ক্লিনিকে ব্লাড রিপোর্ট করতে দিয়েছিলে? হ্যাঁ মেম সাহেব, কিন্তু আমি এমন কি ভুল করেছি? ভুল তুই করিসনি, ভুল আমি করেছি যে তোকে শাস্তি দেওয়ার চেষ্টা করছিলাম। আমার থেকে আমার আবিরকে কেড়ে নেওয়ার শাস্তি তো জীবন তোকে দিচ্ছে। তোর ব্লাড ক্যান্সার আছে, স্টেজ 4। কি? হ্যাঁ রে বোকা, তুই সেই বিধি যার সাথে আমার রিপোর্ট বদলে গেছিল। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি পেশেন্টকে দেখতে রাজি হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আরে পাগল নাকি তুই? ওই মেয়েটার সাথে সম্বন্ধটা ভেঙে দে। প্রথমে তো ওই মেয়েটা অন্য কোনো ছেলের জামা কাপড় পরে এসে সোজা গায়ে হলুদে চলে এলো। এখন দেখো থানায় পড়ে আছে। সম্বন্ধটা ভেঙে দাও। ভেঙে দেবো দিদি, কেননা আমার ছেলের ওই মেয়েটাকে পছন্দ নয়। কিন্তু কি করব, বিয়েটা ভেঙে দিলে আমি ওই বাড়িটা পাবো না যেটা বিয়ের পর আমাকে দিয়ে দেওয়ার কথা। এইরকম ব্যাপার? হ্যাঁ, দেখবে তুমি, বিয়েটা আমি এই মেয়ের সঙ্গেই দেব। ব্যাস, তারপর একবার মেয়েটা আমাদের নামে বাড়িটা লিখে দিই, তারপর দেখবে কি করে আমি বাড়ি থেকে আর আমার ছেলের জীবন দুটো থেকেই ওই মেয়েটাকে বার করেই দেব। তোমার অনেক বুদ্ধি, মানতে হবে তোমায়। আচ্ছা, আপনাদের এই সমস্ত নোংরা কথাবার্তা বলতে লজ্জা করছে না? এই যে তোর রিপোর্টস। চার দিনের অতিথি তুই, আর কিছুদিন পরে এই অতিথি যাবে উপরে। দারুণ ব্যাপার না, যে আমার আর আবিরের মধ্যে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করছিল, জীবনই তাকে বিচ্ছেদ বেদনা বোঝাতে চলেছে। আমি মিষ্টি নিয়ে আসছি। দেখুন বাবু, আমাদের ব্যাপারে নাক গলানোর কোনো দরকার নেই। আর আমি তো এমনি দয়া করছি ওই মেয়েটার সঙ্গে বিয়ে দিয়ে। চরিত্রহীন একটা। ওই মেয়েটার চরিত্র নয়, বরং আপনাদের চিন্তা ভাবনাটাই খারাপ।
ওই যে শার্টটা ওর কাছে ছিল সেটা আমি ওকে দিয়েছিলাম যাতে ও নিজেকে ঢাকতে পারে, কিন্তু আপনাদের মতো নোংরা লোকেদের নোংরা মানসিকতা ঢাকার জন্যে কোনো কাপড়ই যথেষ্ট নয়। আমি কোনোভাবেই ওই মেয়েটার জীবন নষ্ট হতে দেব না। এই শোনা, এই দেখ তোর জন্য আমি বড় দোকান থেকে পোশাক এনেছি। জন্মদিন না তো, পরে নে, এটা খুব সুন্দর দেখাবে তোকে। আরে আমার কথা ছাড়, তুই সাজগোজ কর। হ্যাঁ সোনা, এসব কি করছিস? ঘরের ছাদ ফেটে জল পড়ছে আর তুই সেখানে খেলা করছিস। মা দেখো না, বৃষ্টির জলে নৌকো ভাসছে। এত খারাপ অবস্থার মধ্যেও এত আনন্দে থাকিস কি করে সোনা? হ্যাঁ নে নে, ফু দে। কি হয়েছে মা? চেঁচালি কেন? কিছু না মা, ওই আঙ্গুলে একটু সুচ ফুটে গেছে। সুচ ফুটে গেছে বলছিস? রক্ত বেরোচ্ছে তো। তোর একটু রক্ত বেরোলেই আমার বুকের ভেতরটা মুচড়ে ওঠে। সাবধানে মা, সাবধানে কাজ কর। আমি জানি দেবী মা যে আমার সঙ্গে যা কিছু হচ্ছে সবকিছুই তোমার ইচ্ছে। আমি জানি যে আমার কাছে বেশি সময় নেই, কিন্তু আমি হার মানব না। আমি আমার স্বপ্ন পূরতে দেব না। আমার কাছে শুধু একটাই স্বপ্ন আছে, আমার মায়ের ভবিষ্যৎ। আমাকে অনেক শক্ত হতে হবে, আর তার জন্য আমি এই বিয়ে করতে পারবো না। ভুবন জানে না এটা, যে আমার ব্লাড ক্যান্সার, আর আমার কোনো অধিকার নেই ওর সঙ্গে ছলনা করার। আমাকে শক্তি দাও দেবী মা, শক্তি দাও। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।